তালিবানি নামাজ রোজার খবর নাই কথা বলেন ঠিক কিনা? মুসলমানের কন্যা সন্তানের নাম রাখছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন পর্দা খুশিদার খবর নাই ঠিক কিনা? জোরে ও মুসলমান ভাইরা আমার, আজকে মুসলমানের সন্তান এই যে আজকে ওয়াজ মাহফিল এখানে দিচ্ছেন, ওয়াজ মাহফিলের মধ্যে লোকের অভাব, কিন্তু আজকে এই স্থানের মধ্যে যদি একটা গান বাজনার আয়োজন করা হইতো, আবার আপনারা প্রশ্নের উত্তরটা জোরে সরে দিবেন, কাউকে কি মাইক দিয়ে ডাকা লাগতো যে আসেন আসেন বসেন বসেন, নাকি অটোমেটিকলি এই চাইতে চাইটা লোক বেশি হয়ে যাইতো? আজকে মুসলমান জান্নাতের বাগানের দিকে আসতে চায় না। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, দুনিয়ার জমিনের সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হইল গিয়া বাজার। কিনা ধরে এখন বলেন, মসজিদের মধ্যে লোক বেশি নাকি বাজারের মধ্যে লোক বেশি? এখন বলেন, মাহফিলের মধ্যে লোক বেশি নাকি বাজারের মধ্যে লোক বেশি? মুসলমানদেরকে বারংবার ডাকা হয়, মাইক দিয়ে বলা হয় জান্নাতের বাগানের দিকে এসো, তারপরে শুনেও না শোনার ভান ধরে মুসলমান চলে যায়। কিন্তু মুসলমানকে বাজারের মধ্যে কাউকে এলান দেওয়া লাগে না, সিনেমা হলগুলোর মধ্যে এলান দেওয়া লাগে না। ও মুসলমান, যদি কোনো নর্তকীদের গানের অনুষ্ঠান হয় সেইখানেও মুসলমানদেরকে এলান দেওয়ার প্রয়োজন হয় না, অটোমেটিকলি লোক হয়ে যায়। কিন্তু আফসোসের বিষয়, মুসলমান আজকে মসজিদের মধ্যে পাওয়া যায় না, মাহফিলের মধ্যে পাওয়া যায় না। ভালো কোনো অনেক কাজের মধ্যে মুসলমানদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। এর দ্বারা বোঝা যায় মুসলমান আস্তে আস্তে নামের মধ্যে সীমাবদ্ধ হয়ে কাজে কর্মের সাথে কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের দরকার ছিল প্রত্যেকটা সন্তানের জন্য জন্মের পর থেকে মৌলিক যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া, ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া। আপনাদের এইখান থেকে যদি আমি মুসলমান যারা দাবি করেন, যদি একজন যুবককে ডাক দিয়ে জিজ্ঞাসা করি, ও যুবক, তুমি তোমার ধর্ম সম্বন্ধে, তোমার ইসলাম সম্বন্ধে, তোমার কোরআন নিয়ে, ধর্মগ্রন্থ নিয়ে 10 মিনিট কি এইখান থেকে আলোচনা করতে পারবো নাকি? বলবে না হুজুর, পারি না বলতে পারবো না। আচ্ছা, তুমি তোমার ধর্মগ্রন্থ আল কোরআন থেকে 10টা কোরআনুল কারীমের সূরা শুদ্ধ করে বলতে পারবো নাকি? বলবে না হুজুর, এইটাও পারি না। আচ্ছা, 10 জন নবী রাসূলের নাম বলতে পারবো নাকি? বলবে না হুজুর, এইটাও পারি না। আচ্ছা, 10 জন সাহাবায়ে কেরামের নাম বলতে পারবো নাকি? বলবে না হুজুর, এইটাও ঠিকমতো বলতে পারি না। আচ্ছা, তাহলে 5টা কালিমা তো অন্ততপক্ষে বলতে পারবা? কয় না হুজুর, এইটাও পারি না। তাইলে পারো কি? 5 জন 10 জন নায়ক নায়িকা, হিন্দি সিনেমার, বাংলা সিনেমার নায়ক নায়িকার নাম বলতে পারবা? কয় আলহামদুলিল্লাহ হুজুর, এইটা খুব ভালো কইরা পারি। বাস্তব নাকি অবাস্তব? ও মুসলমান, মুসলমানের আজকে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কোরআনের আওয়াজ তাদেরকে ভালো লাগে না। আজকে মুসলমানের কি হয়ে গেল? মুসলমানের আজকে এমন অবস্থা হয়ে গেছে, মৌলিক শিক্ষা, কোরআনের শিক্ষা জন্মের পর থেকে না থাকার কারণে সবচাইতে বেশি অজ্ঞ এবং মূর্খ ইসলাম সম্বন্ধে আমরা নিজেরাই কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনে সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনে সবাই। এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে না। জোরে বলেন, এই সমাজের কোন কাজের মধ্যে শান্তি আছে নাকি? এই জোরে বলেন, মুসলমানের মতো আওয়াজ দেয়া বলেন, আছে নাকি? অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নয়ের কাম। অফিস আদালতের দিকে তাকায় দেখেন, বিচারপতি যখন বিচার করার জন্য যায়, অফিস আদালতের মধ্যে কোনো সরকারি চাকরিজীবী ঘুষ ছাড়া সিগনেচার দিবার চায় না। কথা বলেন ঠিক কিনা? আদালতের মধ্যে তাকাইলে দেখা যায় বিচারক বিচার করার জন্য বসে থাকে, যতক্ষণ না পর্যন্ত নিজ দিয়া একটা টাকার বান্ডিল আমাকে আপনাকে না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত বিচারের রায় অন্যদিকে চলে যায়। ঠিক কিনা? জোরে কর। আরে অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নয়ের কাম। আরে ঘুষ না দিলে আদালতে
ভাইরে ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই। বলেন এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার আছে নাকি? এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই। সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোন কাজে শান্তি দোবাই মোটে নাই, এই সমাজের কোন কাজে শান্তি দোবাই মোটে নাই। আরে দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে, ক্ষমা তো ভাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। মুসলমান কথা দিলেন কান লাগাইয়া বুঝার চেষ্টা করবা। আজকে যদি দুনিয়ার জমিনের বাংলাদেশের জমিনের মধ্যে যদি দুর্নীতি কমিয়া যাইত, তাহলে আমার দেশের কৃষকের রাষ্ট্রের মধ্যে, যে দেশের মধ্যে আলুর বাম্পার ফলন হয়, পেঁয়াজের বাম্পার ফলন হয়, সেই দেশের মধ্যে বাংলাদেশের মানুষকে পেঁয়াজের কেজি 100 থেকে 150 এবং আলুর কেজি 100 থেকে 150 টাকা কেজি খাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? রাতারাতি গরিব মানুষগুলো যেমনি ইচ্ছে তেমনি থাকে, রাতারাতি আঙ্গুল করে সিন্ডিকেটের ওই সমস্ত দালালরা রাতারাতি বড়লোক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে, ক্ষমা তো ভাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। আর কেউ ধরা খায় কেউ ছাড়া পায়, ভাইরে কেউ ধরা খায় কেউ ছাড়া পায়। একখানি দিকে ভাই দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, দুর্নীতি কমছে কোথায়? দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, দুর্নীতি কমছে কোথায়? সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই। জোরে মুসলমানের মতো চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? আরে নামধারী কতেক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। আমার দেশের মধ্যে নামধারী মুসলমান এরকম আছে না নাই? ও মুসলমান পীরের দরবারে মুরিদ হওয়ার পর, পীরের দরবারে মুরিদ হওয়ার পর মুরিদকে যদি জিজ্ঞাসা করা হয় কে ভাই কোন দরবারের মুরিদ, তুই তোকে কি নামাজ পড়তে দেখা যায় না, তোকে কি রোজা রাখতে দেখা যায় না, রবি সুন্নাতদারি ধর্মকে দেখা যায় না? ভাই আমি এমন দরবারের মুরিদ হইছি সেই দরবারের পীরের মুরিদ হইলে আমার নামাজ পড়িয়া কি করব? আমার পীরই তো নামাজ পড়ে, আমার পীর থাকতে আমি কেন নামাজ পড়বো? কথা বলেন ঠিক কিনা? ভণ্ডামির নাম দিয়া আমার দেশের মধ্যে নামদারি মুসলমান আছে না নাই? ওই মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। হিন্দে 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 আছে না নাই? এই কথা বলেন, জোরে বলেন, আছে না নাই? তোমারে না পাইলে মুর্শিদ কাটুয়াতে যাইব, গলার মালা বানাইয়া বুকে জোরে রাখবো। হিন্দে হিন্দে আছে না নাই? একেবারে বান্দার মুসলমান শুধু বাংলাদেশের মধ্যে তরিকার পার্টি তারাই নয়, এমনও তো আমরা দেখতে চাই বাংলার জমিনের মধ্যে একদল মারাউলের দল আছে যারা কয় তাদেরকে নাকি মরার কালে নাকি ঢোলবাঁশি বাজায় তাদেরকে কবর দিতে। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা দেখেন নাই ফেসবুকের মধ্যে? দেখেন নাই জোরে জোরে চিৎকার দিয়ে কয় আমার মরার কালে আমার কলেমা কালামের দরকার নাই, আমার মরার কালে আমার ঢোলবাঁশি বাজায় কবর দাও। আপনারা শুনেন নাই ফেসবুকের মধ্যে? দেখেন কি দেখেন নাই? কয় আমার মরার কালে ঢোলবাঁশি বাজাইও তরিকার বাইও, আমার মরণ কালে ঢোলবাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ বাইচে কইন, সরে কোন নাউজুবিল্লাহ বাইচে কইন, সরে কোন নাউজুবিল্লাহ। আমার কালে ঢোলবাঁশি বাজাইও তরিকার বাইও, আমার মরণ কালে ঢোলবাঁশি বাজাইও। কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই।
তা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া দরকার, ঠিক কিনা জোরে বল। তারপরে না কালাম কোনো কিছু দরকার নাই। ও দিনদার ইমানদার মুসলমান, একটা কথা আপনাদেরকে জানাই দেই, একটা মানুষ ঠিক মতো নামাজ পড়ুক আর না পড়ুক, একটা মানুষ ঠিক মতো সারা জীবন রোজা রাখুক আর না রাখুক, মানুষটার কিন্তু সর্বশেষ কিন্তু একটা ইচ্ছা থাকে যে জন্মের পূর্বে, জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর পূর্বে যেন আল্লাহ তাআলা পড়ার সময় যেন আমার মধ্যে কালিমাটা অন্তত নসিব করে, ঠিক কিনা জোরে বল। কিন্তু এই মাউনের করে মাউন করে তার কলিমা কালাম কোরআনের দরকার নাই, কালিমারও দরকার নাই, আমি তাকে জবাব দেওয়ার জন্য একটা উত্তর বানাইছি। আপনারা সাপ্লাই দিতে রাজি আছেন নি? এই জোরে জোরে মুসলমানের মতো চিৎকার দিয়া কোন রাজি আছেন নি? মরকালে সোতাটা বাইরাইব ফেরেশতায়ো, আরো কইরা জাহান্নাম দিব, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায়, ঢোল বাজাইয়া গাঞ্জার গোলকিটান মারিয়া। সরি, এটাকে তারা গাঞ্জা বলে না, তারা বলে সিদ্ধি। জোরে বলেন কি বলে? লালন বলেছে সিদ্ধি খাইলে নাকি বুদ্ধি বাড়ে। এই বুদ্ধি বাড়ার পরে তারা কয় আমি চাই না বেহস্ত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল বাবার নাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ও তারা গাঞ্জার গোলকিটান মারিয়া, তারা গাঞ্জার গোলকিটান মারিয়া খাজা বাবার সঙ্গে খায়, কেউ ভাই আবার নবী দাবি করেও ঈমানটা হারায়। জোরে বলেন, আমার দেশের মধ্যে নবী দাবি করেন ওয়ালা কাদিয়ানির দলের সদস্যরা আছে না নাই? মুসলমান, মুসলমানের মতো আওয়াজ দিয়া বলেন আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোন নবী আসবে না, আর কোন নবী আসবে না। আমার নবী পয়গম্বরের পরে যদি আবার কেউ নতুন করে কোন নবী বানাইতে চায়, আমরা মুসলমানরা নিজের জীবনের শেষ রক্তবিন্দু থেকে পর্যন্ত অন্য কোন গোলাম আহমদ কাদিয়ানীদের কোন বংশধরকে বাংলার জমিনে জীবিত থাকতে দেব না। কথা বলেন ঠিক কিনা? বলেন কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। যারা আমার নবীর পরে আবার নবী বানাইতে চায় তারা কাফের, যারা তাদেরকে কাফের বলে স্বীকার করবে না তারাও কাফের, বিনা দলিলে কাফের, শর্ত ছাড়া কাফের। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শান্তি দরকার আছে না নাই? কোথায় শান্তি, কোথায় জবাব নেন? আপনারা ভালো করে শান্তি কোথায় জবাব নেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, শান্তি যদি পেতে চান, শান্তি পেতে হলে একমাত্র কোরআনের পথ ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করার বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? আরে শান্তি পেতে হলে ভাইরে করতে হবে খোদার রাজ, আল কোরআনের সমাজ গড়াই মুসলমানের আসল কাজ। আরে গণতন্ত্রে নাই রে শান্তি, তোরা গণতন্ত্রে পাবি ক্লান্তি, শান্তি কোরআনের ছায়ায়, আল কোরআনের সংবিধানে শান্তির কোনো অভাব নাই। কোরআনের সংবিধানে শান্তির কোনো অভাব আছে নাকি? ও দিনদার ইমানদার মুসলমান, আজকে কোরআন আমাদের ঘরের মধ্যে নাই। কোরআন ঘরের মধ্যে না থাকার কারণে ঘরের মধ্যে অশান্তি, কোরআন ঘরের মধ্যে না থাকার কারণে ঘরের সন্তানগুলো বাবার কথা মতো চলবার চায় না। কোরআন সমাজের মধ্যে না থাকার কারণে আজকে সমাজের মানুষগুলোর প্রত্যেকটা সেক্টরে সেক্টরে অশান্তি। বলেন ঠিক কিনা? আজকে ঘরের মধ্যে কোরআন নাই, ঘরের মধ্যে মোবাইল ঢুকাই দিছে, ঘরের মধ্যে কোরআন নাই, ঘরের মধ্যে এলইডি মনিটর টিভি ঢুকাই দিছে, ঘরের মধ্যে কোরআন নাই, ঘরের মধ্যে ডিশ এন্টিনা ওয়াইফাই ঢুকাই দিছে। জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআন তোমার ঘরের মধ্যে শান্তি আনবে? এই কোরআনকে বিদায় কইরা দিয়া জাহান্নামে যাওয়ার জন্য যে যে রাস্তাগুলো অবলম্বন করা দরকার, প্রত্যেকটা রাস্তাই মুসলমান অবলম্বন কইরা দিছে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে সমাজের মধ্যে কোরআন নাই। সমাজের মধ্যে কোরআন না থাকার কারণে সমাজের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে জুলুম নির্যাতন বাইরে গেছে। প্রত্যেকটা জায়গায় কিস্তির ব্যবসা, সুদের ব্যবসা চালু হয়ে গেছে। ঠিক কিনা জোরে বল। আজকে রাষ্ট্রের মধ্যে কোরআন নাই না থাকার কারণে দুর্নীতি বাইরে গেছে, জুলুম বাইরে গেছে, নির্যাতন বাইরে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও দিনদার ইমানদার মুসলমান, রাষ্ট্রের মধ্যে যদি কোরআন থাকতো, আল্লাহর কসম করে বলি, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হইতো, আজও আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমরের মতো শাসক আমাদেরকে বিদায় দিত। কথা বলেন ঠিক কিনা? এই শাসক রাত্রিবেলা ঘুমায় না, মানুষের কার কার কোন অসুবিধা আছে সেই অসুবিধা পূরণ করার জন্য নিজের মাথার মধ্যে কাটি লইয়া, নিজের মাথার মধ্যে খাবার নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে রাত্রিবেলায় পৌঁছাই দিত। ঠিক কিনা জোরে কর। কিন্তু আফসোসের বিষয়, আজকে মুসলমানের সন্তান কোরআনের পরিচয় জানে না। কোরআন সম্বন্ধে জানতে চাইলে তারা অজ্ঞ, জ্ঞানের কোন পরিচয় দিবার পারে না। আমি আপনাদেরকে 5 মিনিটের ভিতরে কোরআনের পরিচয় দিয়ে তারপরে আমার আলোচনা শেষ করে দিব। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই কোরআনের পরিচয়টা আপনারা যদি আরবিটা নাও মুখস্থ রাখতে পারেন, বাংলাটা অন্তত পক্ষে মুখস্থ রাখবেন, পারবেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। এই মুসলমান, কোরআনের পরিচয় নেওয়ার জন্য যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার পরিচয় কি, তোমার পরিচয় কি, আমরা একটু জানতে চাই। আল্লাহ কোরআন তার পরিচয় দেওয়ার জন্য আমাদেরকে জানায় দেয়। আল্লাহ কোরআন স্পষ্টভাবে আমাদেরকে জানায় দেয়, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান